নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন মোরলা মাছ রয়েছে আর রয়েছে দুটো আম। আজকে মোরলা মাছের টক ঝাল রেসিপি শেয়ার করব। এই গরমে দুপুরবেলায় গরম ভাতে যদি টক ঝাল রেসিপি থাকে তাহলে খাওয়াটাই জমে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে মোরলা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এবার এগুলোকে মাখিয়ে নেব। এখানে 200 গ্রামের মতন মোরলা মাছ আছে। এটা একদম ফ্রেশ মোরলা মাছ। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমটাকে কেটে নেব। একটা পিলারের সাহায্যে স্কিনটাকে পরিষ্কার করে নেব। এবার আমটাকে কেটে নেব। আমটার এখনো আঁটি হয়নি, এটা আমার গাছের আম। সরু সরু লম্বা করে কেটে নেব। এই আমটা হলেই আমার হয়ে যাবে টক, আর দেব না, বীজটাকে বার করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দেব। একবারে হবে না, দুবারে ভেজে নেব। মাছগুলোকে এবার উল্টে দেব। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও একটু তেল দিয়ে দেবো। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভেজে নেব। দিয়ে দেবো সর্ষের তেল। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, সামান্যই তেল দেব। ফোড়নে দেবো 1/2 টিস্পুন পাঁচফোড়ন, আর সামান্য একটু সর্ষে, আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার আমের টুকরোগুলো দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপরে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। আমটাকে 2 মিনিট ভেজে নেব।
আমটা ভাজা হয়ে গেছে। এবার জল ঢেলে আমটাকে সিদ্ধ করে নেব। আর একটু সামান্য জল লাগবে। এবারে ঢাকা দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। অপর একটি বার্নারে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 টিস্পুনের মতন পাঁচফোড়ন নিয়েছি। পাঁচফোড়নটাকে ভেজে নেব। চড়বড় করলেই ফোড়ন, গ্যাসটাকে অফ করে দেব। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। আমটা সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু টক ঝাল বলেছি, এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। চিনি না দিলে টকের স্বাদ আসবে না। এখানে 1 টেবিল স্পুনের মতন চিনি দিলাম। এবারে সর্ষে বেটে রেখেছি সামান্য, সেই সর্ষে বাটার জলটা দেব। সর্ষেটাকে ছেঁকে নেব। ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেব সর্ষে দিয়ে। বেশিক্ষণ ফোটাবো না। সর্ষে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। টকে কাঁচা সর্ষের তেল দিলে খেতে খুবই ভালো লাগে। তেল দিয়ে 2 মিনিট আরও ফুটিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পাঁচফোড়ন ভাজা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ভাজা মশলা দিয়ে ফুটালে ভাজা মশলার যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। টক ঝাল আমের মোরলা মাছের টক তৈরি হয়ে গেল। মোরলা মাছের টক ঝাল। দুপুরবেলায় এই ধরনের রেসিপি খেতে দুর্দান্ত লাগে। আর এই গরমে এই ধরনের খাবার খাওয়া খুবই উপকারী আর মুখের রুচিও ফেরায়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।